আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে অনেক ক্রিস্পি একটা চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। যারা অনেক বেশি ক্রিস্পি চিকেন খেতে পছন্দ করেন, এই রেসিপিটা তাদের জন্য। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এই জন্য একটা বোলের মধ্যে চিকেনগুলোকে খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 2টা চিকেন নিয়েছি, কারণ একবারে ম্যারিনেট করে ফ্রোজেন করে রাখলে আপনারা শুধু ইফতারের সময় শুধু ভেজে নিলেই হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস 2 চামচ পরিমাণ। এরপর আমি দিয়ে দিব টমেটো সস। আমি যে চিলি সসটা এখানে দিয়েছি, এই চিলি সসের মধ্যে কিন্তু আমার সব মশলা দেওয়া আছে, এই জন্য আমাকে অন্য কোনো মশলা আর ইউজ করতে হবে না। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি যখন সস বানাচ্ছিলাম ওই সসের মধ্যে লবণটা অনেক কম হয়ে গিয়েছিল, মানে লবণ আর ছিলই না, অনেকগুলো মশলা বানিয়েছিলাম, ওই জন্য পুরো লবণই দিয়ে দিয়েছিলাম, এই জন্য হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো। এরপর আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর আমি সব উপকরণগুলো একদম খুব ভালো করে চেলে নিব। অবশ্যই আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেশি ভালো হবে। চালা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1 চামচ, মানে কালো গোলমরিচের গুঁড়া। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে, একদম আস্তে আস্তে পানি দিয়ে আমি মিশাবো, আর এভাবে একটু নাড়তে থাকবো। তারপর আস্তে আস্তে আটাগুলো কিন্তু খুব সুন্দর করে একদম ঝুরঝুরা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি, শুধু হাত দিয়ে মাখালেই হবে। আর আমি যে মশলাটা দিয়ে দিয়েছি, এতক্ষণ আমি মশলার মধ্যে কী কী দিয়েছি এটা বলে দিচ্ছি, কারণ অনেকে হয়তো মশলা রেসিপিটা দেখেননি, এই জন্য। ওখানে আমার সাদা গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, ওয়েস্টার সস, তারপর হলো স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট, মানে সব কিছু দিয়ে লেবুর রস দিয়ে আমি বেশি করে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি যখনই কোনো কিছু বানাই মশলাটা দিয়ে দিই, তাহলে অনেকখানি কাজ আমার সেভ হয়ে যায়, অনেকখানি সময়। এই তো আমি চেলে নিয়েছি। তারপর চেলে নেওয়ার পরে যেই ময়দাটুকু থাকবে ওইটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব। রেসিপিটা একদম সহজ বানানো। আপনারা চাইলে এই রমজানে ইফতারের সময় এই রেসিপিটা বানাতে পারেন বাচ্চাদের জন্য। আমি একটু ময়দার মধ্যে ডিপ করে এরপর আমি এখান থেকে যেই ময়দার ঝুরঝুরে যেই এগুলো রেখেছি ওটা আমি দিয়ে দিব। এরপর আমি এভাবে সবগুলোকে একইভাবে লাগিয়ে নিব। প্রথমে ময়দার মধ্যে ডিপ করব, খুবই সহজ তাই না? আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটা। আমার কাছে মনে হয় চিকেন ফ্রাইয়ের যতগুলো রেসিপি আছে সব থেকে এটাই সহজ, মানে ক্রিস্পি চিকেনের মধ্যে। কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, যাদের অনেক বেশি ক্রিস্পি পছন্দ একমাত্র তারাই এই রেসিপিটা ফলো করবেন। আর যাদের একটু মানে একটু নরম জুসি খেতে পছন্দ তাদের এই রেসিপি ফলো করার দরকার নেই, কারণ আমার আরেকটা চিকেনের রেসিপি আছে, তাহলে আপনারা ওই রেসিপিটা দেখতে পারেন। তেলটাকে দেখতে হবে খুব ভালো করে গরম হয়েছে কিনা। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন ফ্রাইগুলো। আপনারা চেষ্টা করবেন যে কোনো চিকেন ফ্রাই 2 বার ভাজার জন্য। একবার ভেজে তারপর উঠিয়ে রেখে দেবেন, এরপর ঠান্ডা হওয়ার পরে আরেকবার একটু ভেজে নেবেন, এতে করে বেশি ভালো হয়। মাংসটাও ভিতর থেকে খুব ভালো করে কুক হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে একদম চিকেনগুলো দেখতে।
এমন বাইরে দোকান থেকে কিনে যেমন খেলে দেখতে যেমন দেখা যায় এমনই মনে হচ্ছে একদম বাইরে থেকে কেনা। আর খেতেও কিন্তু একদম বাইরের মতোই টেস্ট হয়েছে, ভীষণ মজা হয়েছিল। খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, ভালোই কমেন্ট করেছে, কিন্তু অনেক বেশি একদম মুচমুচে আর কি। তো এটা আমি একদম লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম ভালো করে মচমচে হবে। আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যারা একদম মুচমুচে পছন্দ না করেন আর একটু হালকা ভেজে নিলেই হবে। আমি এখন চিকেনগুলোকে উঠিয়ে নিব। এই তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে ভালো ভালো নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। এখন গরম গরম পরিবেশনের পালা। তো ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।